ভিতরে দেখলাম মানুষ মরে গেলে সবাই কয় ইন্না লিল্লাহ, আর উনি সাহেব মরে যাওয়ার পরে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। লোকটা বোধহয় খুব ভালো ছিল নাকি? কেন এরকম করলো আমি বুঝতে পারলাম না। পরবর্তীতে খালি একের পর এক ভাইরাল হচ্ছে আগের ঘটনাগুলি, কারগুজারিগুলি। কি আসতেছে? উনি নাকি বলেছিলেন যে নবীর মেয়ে ফাতেমা ও আমার স্ত্রী ছিল। আরে নাউজুবিল্লাহ, আস্তে কোন মিয়া। শুধু তাই নয়, আমার কদম যারা ধরতে পারবে তারা আল্লাহর দরবার পার হয়ে যাবে। আরো জোরে বলে। আবার তার ছেলে বলতেছে না, যারা বলবে আমার বাপজি দুনিয়া থেকে দেওয়ানবাগী পীর সাহেব মারা গেছে তারা ইমানদার হতে পারবে। আপনারা কি মনে করেন ও কি মারা যায়নি? আর ও বলতেছে আল্লাহর সাক্ষাতে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহর সাক্ষাতে তো গেছেই। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ইয়াউমা তাবরুদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করবে দুই শ্রেণীর মানুষেরা। এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল সাদা শুভ্র, যেরকম মারহাবা। আর এক শ্রেণীর চেহারা হবে কালো কুৎসিত, দুনিয়াতে সৌন্দর্য সেজে আল্লাহর ওলি সেজে বসেছিল, কিন্তু কিয়ামতে আল্লাহর সাথে যখন দেখা হবে তখন চেহারাটা হবে কালো কুৎসিত। ওই তরকারির পাতিলে পিছে যেরকম কালো থাকে ওই রকম বলা হবে। কথা বুঝতে পারছেন? তো তোমার বাবা যদি আল্লাহর সাক্ষাতে যেও থাকে, বুঝতে হবে তোমার বাবার চেহারা সাদা হবে না, কালো কুৎসিত হতে হবে। কারণ শিরক বিদআতের জন্ম যে ব্যক্তি দিয়েছে এই ব্যক্তির চেহারা নুরানি থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আপনারা কি মনে করেন সে মারা যায়নি? আমি আপনি যখন মারা যাবো কিনা? আমার রাসূল যখন ইন্তেকাল ফরমাইছেন, হযরত ওমর একটা দল নিয়ে যা মসজিদে নববীর ভিতরে বসে থেকে বলতেছে, যারা বলবে নবী মারা গেছে এই তরবারি যে সাইজ হবে। নাউজুবিল্লাহ। হযরত ওমরের মতো ব্যক্তি বলতেছে, আল্লাহু আকবার বলবেন না? বারবার বলতেছেন নবী মারা গেছে যে ব্যক্তি বলবে আমার তরবারি থেকে সে বাঁচতে পারবে না। এক পর্যায়ে বাইদি ভাই কথাটা হযরত আবু বকরের কানে গেছে। উনি ছিলেন সেভিয়ার অফ ইসলাম, ইসলামের ত্রাণকর্তা। মারহাবা কর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার দুবার করে মসজিদে নববীতে আসলেন। আসার পরে বলতেছেন, ওমর তুমি পাগলামি আর কতদিন করবা? তোমার পাগলামি বন্ধ করো। ওমর তুমি খামোশ হয়ে যাও, তুমি আমাকে একটু সময় দাও কথা বলার জন্য। আবু বকর যখন এসেছেন, হযরত ওমর তখন চুপসে গেছেন। সুবহানাল্লাহ। উনি তখন বসে পড়ছেন। হযরত আবু বকর একটা ছোট্ট বক্তৃতা দিলেন। হামদ সানার পরে তিনি বললেন, তোমরা যারা মনে করো যে আমরা মুহাম্মাদের ইবাদত করি, তারাই জানতে পারো, তারাই বুঝতে পারো মুহাম্মদ মারা যায়নি। আর যারা আল্লাহর দাসত্ব এবং গোলামি করো, তারা জেনে রাখো, বুঝে রাখো, মানুষের কাছে বলে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। চিৎকার দেন আল্লাহু আকবার। আমরা কার ইবাদত করি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওই যে সাহাবীরা রাসূলের ইন্তেকাল মানতে চাচ্ছিলেন না, তারা কার ইবাদত করে? আল্লাহ। এই প্রশ্ন যখন করেছেন, সবাই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমরা তো নবীর ইবাদত করি না, আমরা তো আল্লাহর ইবাদত করি, তাহলে নবী মারা গেছেন। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত সেটিং হয়ে গেল। আয়াত দুটো কি পড়বো? পড়বো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا أرجو بولنا الله أكبر কোরআনে কারীমের সূরা আলে ইমরান আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বে অনেক রাসূল অতিবাহিত হয়ে গেছেন। তিনি যদি মারা যান অথবা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন, তোমরা কি আবার ওই জিহালতের ধর্মে, কুরাইশ ধর্মে তোমরা কি আবার ফিরে যাবে? যদি ফিরে যাও, আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? কথা কয় না। এই যে আমাদের গ্রাম বাংলায় আগে বউ পিটানে মানুষ ছিল,
এরকম ঠিক না? আপনাদের এলাকায় আগে ছিল না আগের লোকের? এখন বউ পিটতে পারে না, কি কন? আপনি তো পুলিশ, আপনি দারোগা, বউ পিটতে অত সোজা? বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকার সাহেবা নারী, শিক্ষামন্ত্রী নারী, আরো অন্যরা আছে না? না খবর আছে, বউদান পিটায়েন না কেউ। কিছু কিছু স্বামী আছে বমি মার্কা বাড়ি যখন যায় খালি মসমস করে, মনে হয় দারোগা এলো, আছে নাকি? এই জন্য তো আপনার কথা আপনার বিবি শোনে না। বিবিরা আপনি বাড়ির চাকরানি মনে করেন, তাই না? এটা করা যাবে না। আপনাদের কথা আমাদের কথা বিবিরা শোনে না কেন? আমরা বিবির অধিকার আদায় করি না, ঠিক না? ঠিক কর। এক স্বামী 1 কেজি করে দুধ কেনে, কয় কেজি? প্রতিদিন 1 কেজি করে কেনে। বউ নিয়ে আসে দেয়, বউ পাক করে ওখানে ঢকঢক করে খায়। 7 দিন পরে বউ জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি স্বামী না বমি সেটা বলতো কেন? যে একটা শব্দ হলো 1 কেজি করে দুধ কেন আমি পাক করে দিই, তুমি ঢকঢক করে খাওয়ার তল চোখে তাকাও, একটা ঢোক তো দিলে না। থাম থাম, আমি না ঠিক হয়ে নি, মানে আর ভাব খানা দেখে মনে হচ্ছে ওই ঠিক হয়ে বোধ হয় যুদ্ধ করে যাবি। এরকম স্বামী আছে না ভাই? ওই সব কিনে কিন্তু বিবি কিছুই দেয় না। ঈদের মধ্যে আর সব কেনা ছাড়া জামা জুতা, মানে নতুন জামা আবার সাজিয়েছে। বউ বলতেছে তোমার সব হলো, আমার না কিছু হবে না, তুই আবার কি চাস? আমার সবই আছে, একটা হিল হলে হলো নি। তোর যা পায়ের সাইজ রে, হিল তো দূরের কথা, কিল দিলেও সব যায় না। চাষে হিল মারছে কি কিল। বউ বলতেছে তুমি তো স্বামী না, তুমি আমার বউমি। কথা বলেন ঠিক না বেটি? এইরকম স্বামী তার স্ত্রীর থেকে কোন অধিকার আদায় করতে পারে না, ঠিক না ঠিক বলতে হবে। আগে আমাদের দেশে এরকম মারতেছিল, আমি ছোটবেলায় দেখতে গেছি। ওই হালো মান্টি নিয়ে আসছে, হাল ওয়াইছে আসে, সেই পিটা বউ খালি শুতে গেছে। কিছুক্ষণ পর আসলে মার গ্রুপ তো আগে অনেকদিন খাওয়ার অভ্যাস আছে, কিছুক্ষণ পর দিকে লাজে উঠছে, উঠে এসে বলছে মদ্দা মাল্লুতে মাল্লু, হাতের ভাঙলো চুরি, খেয়াল করে দেখ ক্ষতি হলো তুরি। কথা হাসানা মিশা? জোরে কোন হাসানা মিশা? আমি খেয়াল করে দেখলাম সত্যি তো, এই চুরি তো আবার ওই কিনে দেওয়া লাগবে। কথা বল না কেন? আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি তোমরা আবার কেউ অন্য ধর্মে ফিরে যাও, ক্ষতি আমার হবে না, ক্ষতি তোমার হবে। ঠিক কথা বল না কেন? কোরআন কারীমের সূরাতুজ জুমার 23 নম্বর 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াত একটু বলি আপনাদের সামনে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী হে আপনিও মারা যাবেন, আপনার সাথী সঙ্গী যারা আছে তারাও মারা যাবে। শুধু তাই নয়, আপনার বিরুদ্ধাচরণ যারা করে তারাও মারা যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে, জবাব দেন কে থাকবেন? আল্লাহ। আল্লাহ বলবেন আজরাইল রে এখন বাকি কে? বলে জিবরাইল। কয় শেষ কর। জিবরাইল শেষ। এইবার বলবেন আর কি বাকি? বলে আল্লাহ ইসরাফিল গেছে, জিবরাইল গেছে, আজরাইল কি বলে মিকাইল গেছে। এখন প্রধান ফেরেশতার মধ্যে আমি আজরাইল বাকি আছি, মালাকুল মউত। আল্লাহ বলবেন মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই মরে যা। সঙ্গে সঙ্গে আজরাইল আছে নাকি? আজরাইল শেষ। এখন কে থাকলো? আল্লাহ। আরো জোরে আল্লাহ। মুহাব্বতে আল্লাহ, জিকিরে আল্লাহ, ফিকিরে আল্লাহ, তাকবীরে আল্লাহ, স্লোগানে আল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ এবার আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আমেরিকার প্রেসিডেন্ট, এই
পরাশক্তি, রোম পারস্যের অধিপতি, এই বাংলাদেশে বা অন্য দেশে ভারতের প্রধানমন্ত্রী, তোমরা কে কোথায়? জবাব দাও। আজকে রাজত্ব কার জন্য? কোনো জবাব আসবে না। দুইটার হয়তো আসছে, হাসরবাসী পুইলিংলি জবাব দেবে, অথবা আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন গায়েব থেকে, আজকের রাজত্ব কাহার নাম ধারণকারী? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যে। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, এ দুনিয়া তোর গাছ গাছালি গুলো কই গেল? আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা জিবালুক, এ দুনিয়া তোর পাহাড় পর্বত কই গেল? ইয়া দুনিয়া আইনা আনহারুক, এ দুনিয়া তোর নদী নালাগুলি, তোমার সমুদ্র মহাসমুদ্রগুলি কই গেল? সবগুলি একাকার করে দিবেন কে? যেরকম কে? মুসলমান, যদি কোনো দেওয়ান লাগি হোক, অথবা কোন বিপির সাহেব হোক, মাশায়েখ ওলিউল্লাহ হোক, যত বড় নবাব যদা রাসূলুল্লাহ খান হোক না কেন, যদি বলে উনি মারা যান নাই, বুঝতে হবে উনি পাক্কা কাফের হয়ে গেছে। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? ইমাম আহমদ বিন হাম্বল তো সেরকম ছিলেন না, ঠিক না ঠিক? উনি জাহির করেন নাই। আমাদের গুগলতেও কত দেখলাম লিখছে, পীরে কামেল, আলেম হক্কানি, আরিফ রব্বানি, সারা গায়ে সুলগানি। আপনি খালি কুটকুটাবে কথা কয় না। এত সাইনবোর্ডের জ্বালায়, এত ডেজিগনেশন, আস্তে করে গিয়ে ওনার নাম বুঝে পাওয়া যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগাইলে। কিন্তু আমার নবীকে যখন জিজ্ঞেস করছিল ওই কাফেরেরা, মান আনতা, তুমি কে? নবী শুধু বলেছিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ডেজিগনেশন বিশ্ব নবীর সামনে এবার পেছনে লাগানো গেলে লাগা যাবে কিনা? কবি বলছে, অনসুপ্রিতাতিহি মা তাশাউ, তুমি যা ইচ্ছা তত ডেজিগনেশন আর নিসবত নবীর সামনে লাগাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না? কিন্তু একটাও লাগানো হয় নাই। নবী শুধু বলতেছেন, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ আর আমার বাপের নাম আব্দুল্লাহ। মারহাবা দিবেন না? এতেই কাফেররা কনভিন্স হয়ে গেছে যে যে লোকের এত পর, সেই লোক নিজেকে জাহির করলো না, শুধু আস্তে করে বলল, আমি মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি নবী আমরা পাইছি না? আলহামদুলিল্লাহ। জোরে কর। আহমদ বিন হাম্বল বলছেন, ভাই আমি রাতের বেলা কোথায় যাবো রে, একটু মসজিদে থাকতে দাও। বলে না, এই কমিটি কর্তৃক নিষিদ্ধ আছে, এখানে থাকা যাবে না। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? এই যে 5 মিনিটের মধ্যে শেষ হবে। কয় মিনিট? 5 মিনিটের মধ্যে শেষ হবে। ইমাম আহমদ বিন হাম্বল, কষ্ট কষ্ট। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন, বাবা আমার একটু থাকতে দাও। বলে না, এই পারমিশন আমি দিতে পারবো না। উনি অগত্যা দু চোখের পানি ছেড়ে দিয়া, মনটাকে বেজার করে নিয়া, ওনার টোপলা টাপলি নিয়া রাস্তায় নেমেছেন। কনকনে শীতের ভিতরে উনি হাঁটতেছেন, হাঁটতে 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 চলে গেছেন একটা হোটেলের সামনে। কিসের সামনে? একটা হোটেলের সামনে। ওখানে যাওয়ার পরে উনি নজর করে দেখতেছেন, ওই হোটেলের বাবুর্চি যিনি, উনি এরকম করে রুটি বলতেছে। কি বলতেছে? মানে রাত গভীর থেকে এখন আস্তে আস্তে ফজরের দিকে চলে যাচ্ছে। সকালবেলা অনেকে নাস্তা করতে আসবে, এরকম রুটি বলতেছে, খামির করে রুটি বলতেছে। আর উনুনের ভিতরে তিনি এরকম আগুন ধরে দিয়েছেন, আগুন জ্বলতেছে। উনি গিয়ে বললেন, বাবুর্চি, আমি একজন আগন্তুক মানুষ, পথিক মানুষ, মুসাফির মানুষ, আমি একটু আগুন পোহাতে চাই, আমাকে শীত লেগেছে, কনকনে শীত, তুমি কি অনুমতি দিবা? বলে, আপনার মতো একজন ভালো মানুষ আর যত কালো মানুষই হোক, এই কঠিন শীতের ভিতরে যদি কেউ আগুন পোহাতে চায়, এটা তো আল্লাহর দেওয়া আগুন। কথা কম। বাতাস কার? আগুন কার? পানি কার? অক্সিজেন কার? এগুলো সব এসেনশিয়াল ইকুইপমেন্টস, এগুলো মানবের জন্য খুব প্রয়োজন। এগুলোকে আল্লাহ অবারিত করেছেন, কেউ বাধা দিতে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের টিপাই মুখে বাদ দিয়েছে, তিস্তার মুখে বাদ দিয়েছে। দেওয়ার কারণে বর্ষার ভিতরে আরো বেশি করে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়ে মারে, আর খরার ভিতরে পানি বন্ধ করে দিয়ে আমাদের পড়া লাগায়। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে আল্লাহর দেওয়া পানি যারা বন্ধ করে আর যখন দরকার নেই তখন ছাড়ে, এরা হলো সবচেয়ে বড় শত্রু। বন্ধুত্বের প্রশ্নে তারা উত্তীর্ণ হতে পারে, ঠিক না ঠিক?
মুসলমান কষ্ট পাচ্ছেন কিনা জানি না। আল্লাহর ওলি বললেন আমি একটু আসবো, বলে আমি আপনাকে পারমিশন দিলাম, আপনি আসবান। ইমাম আহমদ বিন হাম্বল আস্তে করে তিনি ওখানে আসবানোর জন্য হাত দিয়েছেন উনুনের উপরে। ওদিকে বাবুর্চি এরকম করে রুটি বলতেছেন, আর একটা করে রুটি বলে আর বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? মানে কি? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবচাইতে বেশি তিনি ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ বলতে থাকেন। এক পর্যায়ে অনেকবার যখন তিনি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের মনের ভিতরে কিউরিসিটি জেগেছে, এতবার ইস্তিগফার করে লোকটা, তাহলে তো লোকটার এক্সেপশনাল কেস, অন্যরকম ব্যাপার স্যাপার। উনি জিজ্ঞাসা করেছেন, বাবুর্চি এতক্ষণ ধরে আমি আসলাম, প্রায় ঘন্টা কাল পার হয়ে গেছে, আর এতক্ষণ ধরে তোমার মুখ থেকে আমি কোনো গল্প শুনি নাই, কথা শুনি নাই। তুমি রুটি বলো আর মুখ থেকে ক্ষণে ক্ষণে তুমি ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। কি কারণ আমি বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে উনি বলতেছেন, হুজুর আমি কোরআন শরীফের সূরা নূহ পড়েছিলাম, এক আল্লাহর ওলির কাছ থেকে আমি একটা ঘটনা শুনেছিলাম, এই আয়াতের তাফসীর করেছিলাম। আল্লাহ বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এগুলো কি আব্দুল সালামের না আল্লাহ? জোরে বলেন, আজকের ওয়াজ হচ্ছে কোথা থেকে? জোরে করে আল্লাহু আকবার। এই রুটি বলনেওয়ালা বাবুর্চি বলতেছে, হুজুর আপনি কি আমি চিনি না জানি না, আমি এক হুজুরের কাছে ওয়াজ শুনেছিলাম, আমি আয়াতগুলোর উপরে সূরা নূহ 11 নম্বর আয়াত থেকে নিচের দিকে আমি পড়তে শুনেছিলাম। উনি বলেছিলেন, যারা আল্লাহর কাছে সব সময় মাপ চায়, ক্ষমা চায়, তাদের জীবনের সব আশা আল্লাহ পূরণ করে দেয়। আকাশ থেকে পানি বর্ষিত হয়, জমিন তার সমস্ত ফসলের দারুণ মুক্ত করে দেয়। যদি সন্তান সন্ততি না থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে সন্তানের ব্যবস্থা কে করে দেয়? জোরে বলেন, কে করে দেয়? সবকিছু মানুষের কাছে চাহিদা পূরণ হয় যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি এতদিন ধরে আমি ইস্তিগফার করার কারণে আমার জীবনের যত আশা ছিল আমি সব আশা পূরণ করতে পেরেছি। তবে হুজুর গো, আমার একটা আশা আজ পর্যন্ত পূরণ হয় নাই। সে আশাটা পূরণ হলে আমি বুঝবো ইস্তিগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মানুষের আশা পূরণ থাকে না। বলে তোমার সে আশাটা কি একটু বলো তো, কোন আশা পূর্ণ হয় নাই? সঙ্গে সঙ্গে রুটি বলনেওয়ালা বাবুর্চি সাহেব বলতেছে, আমার একটা আশা, আমি শুনেছি এই জামানায় একজন আল্লাহর ওলি আছে যিনি মুসনাদে আহমদ নামক কিতাব লিখেছেন, তার ভিতরে 40,000 হাদিস লিপিবদ্ধ করেছেন। উনি সবচেয়ে ভালো মানুষ। আমি মনে মনে বলেছি, আল্লাহ কত দূর না তার বাড়ি, আমি কোনোদিন তার সাথে দেখা করতে পারি নাই। আমি তোমার কাছে ইস্তিগফার করি আর বলি, আল্লাহ ওই মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদের সাথে আমাকে দেখা সাক্ষাৎ করাইয়া দিও। হুজুর আমার এই আশাটাও পূর্ণ রয়ে গেছে। এই কথা বলাও সারা ইমাম আহমদ বিন হাম্বল তার দু চোখের পানি ছেড়ে দাও সারা থরথর করে কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে বলেন, এ বাবুর্চি সত্যি করেই বলছি, তুমিও সত্যি ওয়াজ শুনেছো, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। তুমি যে আশাটা পূর্ণ রয়ে গেছে, আজকে তোমার সেই আশাটাও পূর্ণ হয়ে গেছে। আমি আর কেউ নয়, আমি সেই ইমাম আহমদ বিন হাম্বল। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। মুসলমান আপনারা জবাব দেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? যদি ক্ষমা চায়, জীবনের সব আশা পূরণ করে দিবেন কে? আজি আছি ইনশাআল্লাহ। আজকে বছরের শেষ সময়, নতুন বছরের আগমন, এই মুহূর্তে আমরা আজকে ক্ষমা প্রার্থনা করব মহান আল্লাহর কাছে। এতক্ষণ আপনাদের এই কথাগুলো বলে কষ্ট দিলাম, ভাইয়েরা মন খারাপ করেছেন? ভাইয়েরা মন খারাপ করেছেন? আজকে আলোচনা হলো দুইটা পয়েন্টের, একটা হলো কোরআন
এর সংবিধান মানতে হবে, আর 2 নম্বর ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ এই 2টা পয়েন্টের উপর আমল করার তৌফিক দিন। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না, রমজানের রোজা বাদ দিব না, বাড়িতে পর্দা কায়েম করব, হালাল হারাম বাজ বিচার করে চলবো, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা 5টা আমল করবেন, 4টা আমল করবেন হাদিস থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, বাড়িতে পর্দা কায়েম করবেন। আপনারা সব সময় স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাদের জন্য খুলে দিবেন কে? আল্লাহ। এই আহ্বান আমার মা বোনদের কাছে রাখলাম। মা বোনদের আজকে একটাই সমস্যা, খালি পর্দা। কি বলেন? পর্দার সমস্যা আছে না নাই? পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। যাই দেখবেন ওই মফিজ বাংলা মোড় পার হয়েই পর্দার কি সুন্দর সুন্দর দোকান, হাজার হাজার টাকা দামের পর্দা আছে না নাই? ওগুলো নিয়ে এসে দরজায় আর জানালায় ঝুলাইছে। কিন্তু যে নারীকে ওই পর্দায় রাখার জন্য আমরা পর্দা দিলাম, ওই নারী ঘরের ভিতর নাই। কথা কয় না? আছে না নাই? ওই যে আমার মতো এক হুজুর যে বসে আছে, এখন ছোট্ট একটা ছেলে এসে বলতেছে, হুজুর একটু সরেন। কেন? মা একটু হাটে যাবে। মা হাটে যাবে, আর হুজুর বলছে আপনি সরে যান। এই হলো আমাদের দেশের পর্দা। ঠিক না ঠিক কর? নারীদের পর্দা ঠিক মতো না হওয়া পর্যন্ত যতই জেনার বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে আইন পাস করা হয়, এগুলো কার্যকরী হবে না। ধর্ষণ বন্ধ হবে না। ধর্ষণ বন্ধ হবে কেবলমাত্র আল্লাহর বিধান অনুযায়ী। জোরে বলুন ঠিক না ঠিক? আহ্বান জানাচ্ছি, আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি।